আচ্ছা, তাহলে চ্যাপ্টার 5 কেমিক্যাল বন্ড। তাহলে কেমিক্যাল বন্ড বুঝতে হলে আহ, এখানে দুই ধরনের গিয়ে আসে। একটা হচ্ছে আয়নিক আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে, আয়নিক কম্পাউন্ড। আর একটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড। আর একটা কি কোভ্যালেন্ট। ফার্স্টে হচ্ছে আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড তাহলে কি? আয়নিক কম্পাউন্ড হবে মেটাল আর কিসের মধ্যে? নন মেটালের মধ্যে। ডাইরেক্ট মুখস্থ। একটা মেটাল থাকবে আর একটা কি থাকবে? নন মেটাল থাকবে, ঠিক আছে। আর কোভ্যালেন্ট হবে যে কি, দুটোটাই নন মেটাল। কোভ্যালেন্ট কি? ঠিক আছে। যেমন আমি এখন একটা লিখতেছি, তোমরা জনপ্রিয় খুব ফেমাস সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে সোডিয়াম কালকে পড়াইছি, যেগুলো আম আছে সেগুলো হচ্ছে মেটাল, যেগুলো আম আছে সেগুলো হচ্ছে কি মেটাল। তাহলে সোডিয়াম সোডিয়াম হচ্ছে মেটাল, আর ক্লোরিন যেটা আম নাই তার মানে এটা নন মেটাল। তাহলে একটা মেটাল একটা নন মেটাল। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাও অ্যালুমিনিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম হচ্ছে কি আম আছে তার মানে মেটাল, আর ক্লোরিন নন মেটাল, ঠিক আছে। তারপর মনে করো এরকম করে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম, তাহলে এটাও মেটাল যেহেতু আম আছে, আর ক্লোরিন হচ্ছে নন মেটাল। তাহলে এগুলো হচ্ছে কি, চালু করছো? আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমাকে চিনতে হবে আয়নিক বন্ড। ফার্স্টে তোমাকে এরকম বন্ড দেওয়া দেবে, দেখে মাত্র চিনে যেতে হবে এখানে আয়নিক বন্ড আছে নাকি কোভ্যালেন্ট বন্ড আছে। যেমন HCl, HCl এখানে কি হবে, এটা আয়নিক বন্ড হবে এখানে নাকি কম্পাউন্ড কোভ্যালেন্ট বন্ড হবে? কোভ্যালেন্ট বন্ড। কেন? হ্যাঁ, হাইড্রোজেন আম নাই, ক্লোরিন আম নাই, আছে। তাহলে আম না থাকলে দুটোটাই না কি নন মেটাল, আর দুটোটাই নন মেটাল হলে ওদের মধ্যে কি বন্ড আছে? কোভ্যালেন্ট বন্ড আছে। যেমন H2O যেটা আমরা খাই, তাহলে হাইড্রোজেন নন মেটাল, অক্সিজেন নন মেটাল। তাহলে এগুলো হচ্ছে সবগুলা কি আমার কোভ্যালেন্ট বন্ড, বাট এগুলো হচ্ছে আমার সবগুলা কি আয়নিক বন্ড। এখন দেখলেই চিনতে পারবা, মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে এটা কি হবে? আয়নিক বন্ড। ম্যাগনেসিয়াম কি নন মেটাল? ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম হচ্ছে মেটাল আর অক্সিজেন হচ্ছে নন মেটাল, তাহলে ওদের মধ্যে কি থাকবে? আয়নিক বন্ড, ঠিক আছে। তাহলে আগে ফার্স্টে দেখেই তোমাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এটা কি আয়নিক বন্ড নাকি কোভ্যালেন্ট বন্ড। পারবা? আচ্ছা, দেখছো এগুলা? আচ্ছা, এখন মনে করো সোডিয়াম ক্লোরাইড তোমাকে আঁকতে বলছে, তোমাকে বলছে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি ধরনের বন্ড থাকবে। তাহলে এটা আমি অলরেডি বুঝে গেছি সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি থাকবে, আয়নিক বন্ড। আর এখানে একটা মেটাল আছে একটা নন মেটাল আছে। তো কালকে পড়াইছিলাম মেটালের ধর্ম কি, মেটাল কি? ওটা তো চিনছো, মেটালের ধর্ম কি, প্রপার্টিস কি, ডেফিনেশন কালকে লেখাইছিলে। মেটাল কি করে, ইলেকট্রন ছাড়ে। আচ্ছা, মেটাল রিলিজ অথবা ডোনেট করে। হ্যাঁ, ইলেকট্রন ছাড়ে। আর নন মেটাল ইলেকট্রন রিসিভ করে। রিসিভ করে, নিবে, গিভ এন্ড টেক, ঠিক আছে। তাহলে মেটাল ছাড়বে, নন মেটাল ইলেকট্রন দিবে। এখন হচ্ছে কয়টা ছাড়বে আর কয়টা নেবে। মেটাল কি করবে, ছাড়বে, নন মেটাল নিবে। তার মানে এখানে সোডিয়াম ছাড়বে, যেহেতু সোডিয়াম মেটাল, ও ছাড়বে। ক্লোরিন কি করবে, রিসিভ করবে। ও যেটা ছাড়বে ওইটাই রিসিভ করবে। এখন কয়টা ছাড়বে? একটা ছাড়বে। একটা ছাড়বে, ঠিক আছে। কয়টা ছাড়বে? একটা ছাড়বে। একটা ছাড়বে। আচ্ছা, মনে করো আমি আরেকটা কোটিং থেকে দিলাম, মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে এটাও হচ্ছে অ্যালুমিনিয়াম আছে তার মানে মেটাল,
মেটাল থাকা মানে হচ্ছে এখানের মধ্যে কি হবে আয়নিক বন্ড। তাহলে এখানে অ্যালুমিনিয়াম ছাড়বে যেহেতু মেটাল, আর ক্লোরিন কি করবে রিসিভ করবে। এখন কথা হচ্ছে অ্যালুমিনিয়াম কয়টা ছাড়বে, ক্লোরিন কয়টা রিসিভ করবে, ঠিক আছে? তাহলে কয়টা ছাড়বে অ্যালুমিনিয়াম? তিনটা ছাড়বে, ঠিক আছে? বাট এটা কিভাবে বুঝবো, এখন এটাই শেখাবো, ঠিক আছে? তো কে কয়টা ছাড়বে অথবা ব্যালেন্সিং, তোমরা ব্যালেন্সিং মুখস্থ করছো? ব্যালেন্সিং সোডিয়ামের ব্যালেন্সি কত 1, ক্লোরিনের ব্যালেন্সি 1, অ্যালুমিনিয়াম ব্যালেন্সি 3, সেজন্য তিনটা ছাড়ে, ক্লোরিনের ব্যালেন্সি 1, ঠিক আছে? তো এগুলা একটা চার আছে না ব্যালেন্সি, এই চ্যাপ্টারের ব্যালেন্সের একটা চার। অ্যালুমিনিয়ামের ব্যালেন্সি Cl এর পাশে লেখে Cl এর ব্যালেন্সি ইয়েস, এটার ব্যালেন্সি এটা ওর কাছে রাখে, ওর ব্যালেন্সি ওর কাছে লেখে, ঠিক আছে? আচ্ছা, এখন তো তোমরা ব্যালেন্সি মুখস্থ করবা। এখন অনেক সময় তোমরা কি করো, ব্যালেন্সি এখন জিজ্ঞেস করতেছে, বলতেছে অ্যালুমিনিয়াম 1, ঠিক আছে? অ্যালুমিনিয়াম আসলে 1 না, অ্যালুমিনিয়াম হচ্ছে 3। এখন ভুলে গেলে কি করবা? তো এটা একটা ট্রিক্স শিখাই দিই, লেখো। তাহলে সবকিছুতে আমাদের ইনার গ্যাস কে লাগবে, ঠিক আছে? সবকিছুতে কি লাগবে ইনার গ্যাস। তাহলে ইনার গ্যাস কালকে লেখাইছি, ইনার গ্যাসের ফার্স্ট কে হিলিয়াম, হিলিয়াম কত 2, তারপর সেকেন্ড কে নিয়ন হচ্ছে 10 অ্যাটমিক নাম্বার, তারপর হচ্ছে আর্গন, আর্গনে হচ্ছে 18, তারপর ক্রিপ্টন, ক্রিপ্টনে হচ্ছে 36, তারপর হচ্ছে জ্যানন, জ্যানন হচ্ছে 56 মনে হয়, আর র্যাডন মনে হয় 86। 56 নাকি 54 দেখো তো একটু। হ্যাঁ, আর র্যাডন 86, ঠিক আছে? হ্যাঁ, ক্রিপ্টন 36, কেয়ার না ক্রিপ্টন? আচ্ছা, ঠিক আছে। তাহলে এই নাম্বারগুলো একটু মনে রাখতে হবে, কত 2, 10, 18, 36, 54 আর 86, ঠিক আছে? এখন দেখো, মনে করো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের একটু এটা একটু মনোযোগ দিয়ে দেখো, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত 13, অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার কত 13। তো একটা কথা মনে রাখো, ওরা সবসময় ইনার গ্যাসের মতো হতে চাইবে, কার মতো হইতে চাইবে? ইনার গ্যাসের মতো। ইনার গ্যাসের ইলেকট্রন কনফিগারেশন ওরা অ্যাচিভ করতে চাইবে, কি করতে চাইবে? যে কোনো এলিমেন্ট সবসময় কি করে ইনার গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে চায়, ঠিক আছে? তো ইনার গ্যাস কোনটা করবে? ইনার গ্যাস ওর কাছাকাছি যেটা থাকবে ওইটা। যেমন অ্যালুমিনিয়ামের ক্লোজার ইনার গ্যাস কি আছে? 13 এর ক্লোজার ইনার গ্যাস কি আছে? কেমনে আর নিয়ন। 13 এর ক্লোজ কি 10 নাকি 18? 10, তো 18 কেন বলছিস? আমি বলছি ক্লোজার, যে সবচেয়ে ক্লোজ ওরটা নিবে, যে কোনটা? না, পিরিয়ড ওয়াইজ না, যে ক্লোজ। 13 এর ক্লোজ কে? 10, নিয়ন। তাহলে 13 থেকে 10 বাদ দাও, কত হয়? 3। তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3। এরকম করে তুমি সবগুলো বের করতে পারবে। যেমন সোডিয়াম, সোডিয়াম কত এলিমেন্ট? তো 11, ওর কাছাকাছি কি আছে? নিয়ন 10, তো 10 থেকে 1। তুমি আমাকে যে কোনো একটা বলো। জিঙ্ক হবে না, এগুলো হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত। ট্রানজিশনাল মেটাল, এটা হবে না। পটাশিয়াম, হ্যাঁ পটাশিয়াম কত? 19, ওর কাছাকাছি কি আছে? আর্গন 18, তাহলে বাদ দাও 1। মনে করো কার্বন দিলাম, কার্বন কত? তাহলে 7 বলে কার্বন। 6। তাহলে কার্বনের কাছাকাছি কি আছে? হ্যাঁ, দুটোটাই কাছাকাছি। হ্যাঁ, যেটাই নাও, এটার তুমি 2 নাও, 2 নিলেও কত আসে? 4 আসে। আর তুমি যে 10 নাও, 10 থেকে 6 গেলেও হবে 4। তাহলে কার্বনের ব্যালেন্সই 4। বুঝো নাই? নাইট্রোজেনে কত হবে?
নাইট্রোজেন হচ্ছে 7, তাহলে ক্লোজ কে নিয়ন, তাহলে 10 থেকে 7 গেলে কত হবে 3, তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি 3। নাইট্রোজেন মানে গ্রুপ 30 3 মানে 30 নেই, 10 যোগ করতে হয়। স্যার তাহলে তারপর ক্লোরিন দেখো, ক্লোরিন কত 70, তাহলে ক্লোরিনের কাছাকাছি কি আছে ক্লোরিনের কাছে হচ্ছে আর্গন আর্গন 18, তাহলে 18 থেকে 17 গেলে কত হয়? হ্যাঁ আর হচ্ছে হ্যালোজেন হ্যাঁ, হ্যালোজেন সবাই 1 না, হ্যাঁ, তুমি ফ্লোরিন দেখো, ফ্লোরিনেরও 1 হবে, ফ্লোরিন কত 9, তাহলে 10 থেকে 9 গেলে 1। তাহলে ব্যালেন্সই তোমাকে এখন মুখস্থ করতে হবে না, তোমাকে খেয়াল করতে হবে যে ওর কি কাছাকাছি কে আছে ইনার গ্যাস কে আছে, ওর থেকে সিম্পলি কি করে দিবে, বিয়োগ করে দিবে। বুঝা নাই? হ্যাঁ লেখো, পারবা? দেখি ফসফরাসের কত হবে, দেখি বলো তো। ফসফরাসের গিয়া কত, অ্যাটমিক নাম্বার কত? ফসফরাস 50 50, তাহলে ওর গিয়া কত হবে, ব্যালেন্সি কত হবে? ও 3 3। পারবা? সালফারের সালফার 246 এমনি এই নিয়মে কত হবে? সালফার সালফার কত 16 16, তাহলে সালফারের হবে 2, ঠিক আছে, বাট সালফার 3টা ব্যালেন্সি শো করে 2 4 6, বুঝা গেছে? অক্সিজেনের 8 নাম্বার 8, তাহলে 10 থেকে 8 গেলে 6 2 পারবা এরকম করে বের করতে? তাহলে মুখস্থ করতে হচ্ছে না তোমাকে, এখন তুমি দেখতে হবে যে কি করতে হবে, ওর কি ক্লোজার কে, ক্লোজার ইনার গ্যাস কে আছে, হ্যাঁ ওটা থেকে কি করে দিবা, বিয়োগ করে দিবা। বুঝা নাই? বুঝছো? পারবা? বাট ট্রানজিশনাল মেটাল এগুলোর মধ্যে পড়বে না, ট্রানজিশনাল মেটাল তুমি এই নিয়মে বের করতে পারবে না। ট্রানজিশনাল মানে 3 থেকে 3 থেকে 12 হ্যাঁ 12 ট্রানজিশনাল মেটাল। এর মধ্যে জিকেটা তো জানা আছে একটু ট্রানজিশনাল গুলো মুখস্থ করতে হবে। আচ্ছা এখন দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যালুমিনিয়ামের ব্যালেন্সি কত? ইলেকট্রন ব্যালেন্সি 3 3। ওর কারণ এটা অ্যালুমিনিয়াম অ্যাটমিক নাম্বার কত 13, 13 ওর ক্লোজার কি আছে নিয়ন নিয়ন 10, তাহলে কত 3। আচ্ছা ও 10 হইতে চাইলে ও 13 থেকে 10 তাহলে কিভাবে করবে? তিনটা ছেড়ে দিয়ে 3টা ছেড়ে দিবে তাহলে, তাহলে বুঝছো এখন সাজেন? বুঝো নাই? অ্যালুমিনিয়াম 13 ছিল, তাহলে 10 হইতে হলে ওকে কি করতে হবে, 3টা ছেড়ে দিতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম অলওয়েজ কয়টা ছাড়বে? 3টা। যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে 12, ওর ক্লোজার আছে কত নিয়ন 10 10, তাহলে ও কয়টা ছাড়বে? দুইটা 2টা ছাড়বে। যেমন সোডিয়াম, সোডিয়াম হচ্ছে 11, 11 হোয়াইট আছে তাহলে 10, তাহলে ও কয়টা ছাড়বে? একটা ছাড়বে। যেমন ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, ওর কাছাকাছি কি আছে? হোয়াইট আছে একটা ছাড়বে না, ও একটা নিবে যে, আচ্ছা একটা নিবে একটা ছাড়ে দিলে তো 16 হয়ে যাবে। ওর 17 হইতে হবে কত 18, তোমার 17 টাকা আছে, তোমার 18 টাকা লাগবে, তো তুমি দিবে নাকি নিবে বলো? তোমার 17 টাকা আছে, তোমার থেকে 18 টাকা লাগবে, তুমি দিবে নাকি নিবে? কয় টাকা নিবা? তো তোমরা দিব কেন বলতেছো? 1 মাইনাস করে দিলে তো 16 হয়ে যাবে। আমি বলছি ওরা সবসময় ইনার্ট গ্যাসের মতো হইতে চাইবে, কেন বললে হবে না তো, ওরা সবসময় কার মতো, অলওয়েজ ইনার গ্যাসকে হ্যালোজেন না, সবগুলো এলিমেন্ট, এখানে সবগুলো এলিমেন্ট কার মতো হতে যাচ্ছে? ইনার গ্যাস ওরা কার মতো হতে চাচ্ছে? নিয়নের মতো। ও কার মতো হতে চাচ্ছে? আর্গনের মতো। ক্লোরিন এখানে নিবে নাকি দিবে? ক্লোরিন নিবে। কয়টা নিবে? একটা নিবে। যেমন মনে করো ফসফরাস, ফসফরাস 50, ওর কাছাকাছি কি আছে? আর্গন আর্গন কত 18, তাহলে 18 এর মতো হইতে হলে ও কি করবে, নিবে না দিবে? নিবে কয়টা নিবে? 3টা। পারবা? বুঝো না? হ্যাঁ বুঝতেছো সাজেন? কঠিন লাগতেছে? বলো কি বুঝো না, বলো। এটা বুঝছো এতদিন, একদম তো এটা বুঝতে না কয়টা দিব কয়টা নিব, এখন তো তুমি ইজিলি বের করতে পারতেছো কয়টা দিবে, কে নিবে, কয়টা দিবে, কে দিবে এটাও বের করতে পারতেছো, কয়টা দিবে কয়টা নিবে এটাও বের করে ফেলতে পারতেছো। কি বুঝো না? সেটাও বের করতে হবে হ্যাঁ
ইনার্ট গ্যাসের ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন কনফিগারেশন ওরা সবসময় হইতে চাইবে। ইয়েস, কাছাকাছি কাছাকাছি যে থাকবে ওর মতো হইতে চাইবে। যেমন ক্লোরিন, ক্লোরিন কাছাকাছি কি আছে? আর্গন। ও সবসময় আর্গনের মধ্যে হইতে চাইবে। নিয়ন হিলিয়াম কারোর মতো হইতে চাইবে না, ও সবসময় কার মতো হইতে চাইবে? আর্গনে, কারণ ওর কাছাকাছি কি আর্গনে আছে। ও একটা পাইলে আর একটা পেলে ও কার মতো হয়ে যেতে পারবে? আর্গন। বুঝো নাই? নিয়নের মতো হইতে চাইলে তো ওকে কয়টা? 7টা ছাড়ে দিতে হবে। ওর থেকে আছে কত? 17টা। তার নিয়নের মতো হইতে চাইলে কয়টা ছেড়ে দিতে হবে? 7টা। বাট কোনো এলিমেন্ট 3টার বেশি ছাড়েও না, 3টার বেশি নেও না, লিমিট আছে ওদের। 3টার বেশি কেউ ছাড়তেও পারবে না, 3টার বেশি কেউ নিতেও পারবে না। এখানে তো 7টা আছে, নিয়নের মতো হইতে চলে। হ্যাঁ, পারবা এখন? তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আমি করতে চাই, এখন তো বুঝে গেছি, এখন বুঝে গেছি অ্যালুমিনিয়াম কয়টা ছাড়বে, অ্যালুমিনিয়াম কয়টা ছাড়বে, এখন তো বুঝে গেছি। অ্যালুমিনিয়াম কয়টা ছাড়বে? 3টা ছেড়ে দিবে। অ্যালুমিনিয়াম কয়টা ছাড়বে? 3টা। আর ক্লোরিন, ক্লোরিন 17 হইতে চাবে কত? আর্গনের মতো। তাহলে ক্লোরিন একটা রিসিভ করবে। এতটুকু তো বুঝে গেছো? হ্যাঁ, এখন আঁকতে হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিভাবে আঁকবো। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আঁকো। তাহলে তাহলে কনফিগারেশন করো অ্যালুমিনিয়ামের কত? 1:2, 2:2, 2p6, 3:2, 10, 12, 3p1। এটা অ্যালুমিনিয়ামের না? তারপর বাকি থাকলো ক্লোরিন। ক্লোরিন হচ্ছে 17, এটা হচ্ছে 13। তাহলে 17 হলো 1:2, 2:2, 2p6, 3:2, 3p5। এখন দেখো ও কয়টা ছাড়বে? 3টা ছাড়বে। তাহলে আঁকতে হবে এখন। এখন কি আঁকতে হবে? তাহলে ওর শেল কয়টা অ্যালুমিনিয়ামের? 3টা শেল। তাহলে আঁকো, আঁকো খাতায় আঁকো। অ্যালুমিনিয়াম 3টা শেল আঁকো। তাহলে ফার্স্ট শেলে কয়টা থাকে? 2টা। সেকেন্ড শেলে অলওয়েজ কয়টা থাকে? 8টা। তাহলে 2 আর 10, বাকি থাকলো কত? 3। বাকি থাকলো কত? 3। 3টা আলাদা আলাদা বসাও তাহলে। 1টা, 2টা, 3টা। হ্যাঁ, না আমার মতো মানে না, 2টা তো জোড়া হবে না, এখানে পেয়ারে বসবে না। পেয়ারে কেন বসবে না এটা তোমাদেরকে শিখেছিলাম এখানে, মনে আছে এগুলা? পেয়ারে কেন বসবে না? এগুলোকে বলা হয় লোন পেয়ার আর কি পেয়ার, বন্ড পেয়ার ইলেকট্রন। ঠিক আছে? সিঙ্গেল থাকলে এগুলোকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন, আর পেয়ারে পেয়ারে থাকলে এগুলোকে বলা হয় লোন পেয়ার। যদিও লোনলি লেখা আছে, লোনলি মানে সিঙ্গেল, বাট এটাকে বলা হয় পেয়ারে। পেয়ারে থাকলে কি, যেমন এগুলো পেয়ারে আছে, এগুলো হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন। এগুলো সিঙ্গেল আছে, এগুলোকে বলা হয় বন্ড পেয়ার ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, তো এখানে এটা অ্যালুমিনিয়াম না, এটা কি অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম কয়টা ছাড়বে? 3টা। তাহলে ও এই 3টা কি করে দিবে? ছেড়ে দিবে। বাট ক্লোরিন কয়টা নেবে? একটা নেবে। ক্লোরিন কয়টা নেবে? একটা নেবে। বাট 3টা, তাহলে ইলেকট্রন নেওয়ার জন্য ক্লোরিন কয়টা লাগবে? কেন একটা? একটা ক্লোরিন তো একটা নেবে। হ্যাঁ, বুঝো নাই? মনে করো আমি 3 টাকা দিব, বাট আমি বলছি যে একজন 1 টাকার বেশি নিতে পারবে না। কি বলছি? আমি 3 টাকা দিব, বাট একজনে 1 টাকার বেশি নিতে পারবে না। তো 3 টাকা নিতে কয়জন আসবে? 3জন আসবে। তাহলে ও 3টা ছাড়তেছে। তাহলে ক্লোরিন তো একাই 3টা নিতে পারে না। একসাথে 3টা নিতে পারবে? একাই 3টা নিতে পারবে না। ও একাই কয়টা নিবে? একটা নিবে। তো 3টা নেওয়ার জন্য কয়টা লাগবে ক্লোরিন? 3টা লাগবে। তাহলে এখানে 3টা আঁকতে হবে ক্লোরিন। কয়টা আঁকতে হবে? 3টা ক্লোরিন আঁকতে হবে। পারবা আঁকতে? ক্লোরিনের শেল কয়টা তাহলে? 3টা। তাহলে আঁকো। প্রথম শেলে কয়টা? 2টা। দ্বিতীয় শেলে 8টা। আর থার্ড শেলে 7টা।
তাহলে এখানে একটা কম আছে, তাহলে একটা এটা এইভাবে দেখাবে, এখানে যাবে, অ্যারো দিয়ে যাবে। তো এটার জন্য কি এদিকে একটা আঁকতে হবে, এটার জন্য কি এদিকে উপরে একটা আঁকতে হবে। বুঝে নাই? আঁকো। তাহলে আবার আঁকো, একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথম ছেলে দুইটা, সেকেন্ড ছেলে আটটা, আর থার্ড ছেলে সাতটা। আর একটা ইলেকট্রন এখানে কি আসবে। বুঝতেছ সাজেন? বুঝতেছ? না বুঝতে বলো। কয়টা আঁকবা? এই চারটা। তিনটা ক্লোরিন। এখানে দেখো না, এখানে আমি AlCl3 দিছি না, তো ক্লোরিন কয়টা? তো তিনটা আঁকতে হবে ক্লোরিন। চারটা দিলে চারটা আঁকতে হবে। যেমন আমরা PCl5 করবো কিছুক্ষণ পর, PCl5 এখানে ক্লোরিন কয়টা আঁকবো তাহলে? পাঁচটা। আঁকো, আঁকো, তাকে রাখছে আঁকে ফেলছো তিনটা? ওই দুইটাই নাই, ক্লোরিন তিনটা কই? হ্যাঁ, এই তো এই ইলেকট্রনটার পাশে আঁকবা। হ্যাঁ, গাড়িটি মনে করো এরকম এক্স দিয়ে যাইছে, এক্স এ মনে করো 13 দিচ্ছে, আর ওয়াই দিচ্ছে মনে করো 17। এগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার। তো তোমাকে বলছে XY 3, কি বলছে? XY 3, এটার বন্ড আঁকো। XY 3 কি হবে এখানে? হুম এখন যেটাই করলাম এটা এটা আঁকতে বলবে তোমাকে। এভাবে তুমি গাইড করলো, এখন এভাবেই দেওয়া আছে। মনে করো এখানে এক্স দেওয়া আছে, বলছে 13 অ্যাটমিক নাম্বার, ওয়াই দেওয়া আছে 17। তাহলে আমরা জানি এক্স মানে 13 মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, আর ওয়াই হচ্ছে ক্লোরিন, আর বলছে XY 3, তাহলে এক্স মানে Y3 এখানে বসে দাও, AlCl3। এখনই যেটা করলাম এটা, বুঝো নাই? তাহলে এরকম দেওয়া থাকবে, তোমাকে এরকম কি করতে হবে, আঁকতে হবে। পারবে? হ্যাঁ, দেখি ক্যালসিয়াম ক্লোরাইড আঁকতে পারবা? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ফর্মুলা কি হবে? তোমরা অনেক, হ্যাঁ, CaCl2। ঠিক আছে, এটা কেমনে বুঝলাম CaCl2? হ্যাঁ, আগে ক্যালসিয়ামের ব্যালেন্সই বের করে। তোমাকে যদি বলে ক্যালসিয়াম ক্লোরাইড, তুমি মনে করো ব্যালেন্সই জানো না, কি বলছে তোমাকে? তোমাকে বলছে ক্যালসিয়াম ক্লোরাইড। তো ফার্স্টে ক্যালসিয়ামের ব্যালেন্সই বের করবা। ক্যালসিয়ামের ব্যালেন্সে কিভাবে বের করে? ক্যালসিয়াম হচ্ছে 12, আর ক্যালসিয়ামের কাছাকাছি কি আছে? 20। ক্যালসিয়াম 20, ক্যালসিয়ামের কাছাকাছি কি আছে? আর্গন 18। তাহলে 20 থেকে 18 গেলে 2 পেয়ে গেলাম ক্যালসিয়ামের ভ্যালেন্সি। আর ক্লোরিনটা তো জানি, ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে, ক্লোরিন কত? 17। তাহলে ওর কাছাকাছি কি আছে? 18। তাহলে ওর ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে ফার্স্টে ক্যালসিয়াম লিখবা, তারপর ক্লোরিন লিখবা, তারপর ওর ভ্যালেন্সি ওর কাছে যাবে, ওর ভ্যালেন্সি ক্রস, এরকম ক্রস। তাহলে ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1। এটা কার কাছে আসবে? সি এর কাছে। আর ক্যালসিয়ামের ভ্যালেন্সি 2, এটা কার কাছে যাবে? হ্যাঁ, তাহলে 1টা আমরা লিখি না, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড লেখা যায় এইভাবে। গুণ না, ওরটা ওর কাছে লিখে, ওরটা ওর কাছে লিখে ক্রসে না। এটা এরকম করে তুমি সবগুলো বের করবে, পারবা? দেখি বলো তো, পটাশিয়াম ক্লোরাইড বের করো তো। পটাশিয়াম ক্লোরাইড, সাইড বলিও না। পটাশিয়াম কত? আস্তাগফিরুল্লাহ। অ্যাটমিক নাম্বার
পটাশিয়াম কত পি। আচ্ছা পটাশিয়াম তো 19 ঠিক আছে, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সরি, পটাশিয়াম 19, তাহলে ওর গিয়া কত হবে, ব্যালেন্সে কত হবে, 1 হবে, এই তো পেয়ে গেলাম। ক্লোরিনের তো 1, এটা আমরা জানি। তাহলে কে পটাশিয়াম ক্লোরাইড কি লিখবো, আগে কে লিখবা, কে লিখবা তারপর হ্যাঁ, তাহলে 1 1 আর লিখতে হবে না। এই সোডিয়াম ক্লোরাইড বলতো, এটা সোজা, কঠিন একটা বলো। পটাশিয়াম না, আমি ফার্স্ট হাইড্রোক্লোরাইড বলতো। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড তো বললাম। ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলো তো। ম্যাগনেসিয়াম কত 12, তাহলে ওর ব্যালেন্স কত হবে 2, এই তো পেয়ে গেছো। ক্লোরিন তো 1, তাহলে আগে ম্যাগনেসিয়াম লেখো তারপর ক্লোরিন লেখো, তাহলে হ্যাঁ এই তো জোস। ওর ব্যালেন্স ওর কাছে যাবে, আর যেহেতু এটা ওর ব্যালেন্স 1 1 এটা লিখতে হয় না। ম্যাগনেসিয়াম অক্সাইড কিভাবে বের করবো, অক্সিজেন তাহলে এই অক্সিজেনের কাছে 2 হবে, তাহলে ওরও 2 ওরও 2, তাহলে কিভাবে লিখবো Mg, হ্যাঁ বাট এভাবে লেখে না কেন, 2 2 হয়ে গেলে তখন আমরা আবার 2 2 2 দিয়ে কি করি, এটাকে ডিভাইড করি। 2 2 হয়ে গেলে তখন আমরা কি করি, ডিভাইড করি, ঠিক আছে। তাহলে কত দিয়ে ডিভাইড করবো, দুটোটাকে যায় কত দিয়ে, 2 দিয়ে যায়। 2 2 কে দুটোটাকে যায় কোন দিয়ে, এলসিএম এর মতোই। 2 আর 2 এর এলসিএম কত হবে 1, 2 1 হবে, এখানে কত কত হবে 1 হবে, বুঝো নাই। 2 আর 2 এর এলসিএম কত হবে 1 1, তাহলে এখানে 1 1 তো আর লিখতে হবে না, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড হবে এটা। পারবা, দেখি বলো তো কার্বন অক্সাইড, এটা পারলে একদম সেরা। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড CO2 কার্বনে কত 6, ভ্যালেন্সি হ্যাঁ কার্বন 4, হ্যাঁ আর অক্সিজেনের তো 2 এখন বললাম। তাহলে লেখো রেশিও হচ্ছে আমরা 4, এই, তাহলে আগে কার্বন লেখো তারপর অক্সিজেন। তাহলে অক্সিজেনের 2টা কোথায় আসবে, কার্বনের কাছে, আর কার্বনের 4টা কার কাছে যাবে, বা 2 4 এর আমাকে কি করতে হবে, আবার এলসিএম নিতে হবে। তাহলে 2 4 এর এলসিএম নাও, কত হয় 1 আর 2, 2 4 এর এলসিএম কত হবে 1 আর 2, তো এখানে 1 আর 2 বসাবো, তাহলে 1 তো লিখতে হয় না, সেজন্য আমরা কার্বন ডাইঅক্সাইডকে এভাবে লিখি CO2। পারবা, কঠিন লাগছে কোন লেখা, হ্যাঁ লেখা একটা শিখবা যায়, গাইড থেকে শিখতে পারো অথবা বইতেও আছে, বুঝো নাই। আমাকে সোডিয়াম ক্লোরাইড বলো, ক্যালসিয়াম ক্লোরাইড বলো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলো, যেটাই বলো, তাহলে এখানে মেটাল সবসময় ছাড়বে। সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম একটা ছাড়বে, ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়াম 2টা ছাড়বে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়াম 3টা ছাড়বে, লেখা তো একই। এখানে সোডিয়াম একটা ছাড়বে, একটা ক্লোরিন একটা নেবে, এখানে ক্যালসিয়াম 2টা ছাড়বে, 2টা ক্লোরিন 2টা নেবে, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3টা ছাড়বে, তাহলে 3টা ক্লোরিন 3টা নেবে। তো একই তো লেখা, শিখবে একটা, লিখবা যে সবগুলো কি দেখা দিতাম। আচ্ছা ওইটা দেখাবো, ওইটা সমস্যা নেই, আগে বুঝতেছো নাকি দেখো, পারবা এখন আঁকতে সবগুলো পারবা। দেখি PCl3 আঁকো তো, PCl3, হ্যাঁ তাহলে ওর ভ্যালু হবে 3, তাহলে ও কি ছাড়বে নাকি নিবে, নিবে, কয়টা নিবে 3টা নিবে। না নিবে না, দেখো স্যার এটা তো কোভালেন্ট কম্পাউন্ড, হ্যাঁ এটা কোভ্যালেন্ট বন্ড, এটা কি বন্ড, কোভালেন্ট, কোভ্যালেন্ট বন্ড কেন, কারণ দুটো কারণ ফসফরাসও নন মেটাল, ক্লোরিনও নন মেটাল, তো নন মেটাল কখনো ছাড়ে না, নন মেটাল কখন সবসময় রিসিভ করে,
অথবা শেয়ার করে। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে দিবেও না নিবেও না, ওরা কি করবে? শেয়ার করবে। তাহলে ফসফরাস এখানে তিনটা, প্রত্যেক তিনটা লাগতেছে, ও তিনটা ক্লোরিনের সাথে কি করবে? যে শেয়ার করেছে। নন কোভ্যালেন্ট বন্ড হচ্ছে অলওয়েজ কি করে? শেয়ার করে। তাহলে আগে ফসফরাস আগে ফেলো। ফসফরাস তাহলে কয়টা ইলেকট্রন? 15টা না? হ্যাঁ। আমি ইলেকট্রন কনফিগারেশন আঁকতে হবে? এমনিও তো আঁকা যায়, ফসফরাস একটা আঁকতে পারবো। একটা কয়টা সেল হবে? তিনটা সেল। তাহলে প্রথমটাতে কয়টা? দুইটা। তারপরটাতে আটটা। তাহলে কয়টা হলো? 10টা। বাকি থাকলো কয়টা? 5টা। 5টার মধ্যে একটা জোড়াই থাকবে আর বাকি তিনটা হচ্ছে সিঙ্গেল থাকবে। কিভাবে বুঝলাম? একটা জোড়াই থাকবে আর একটা পেয়ারে থাকবে আর বাকি তিনটা কি থাকবে? সিঙ্গেল। কেমনে? ফসফরাস আমি একটু ইলেকট্রন কনফিগারেশন করি। 1s2 2s2 2p6 3s2 3p 10 12 3। তাহলে আমরা সবসময় লাস্ট সেল নিয়ে কথা বলবো, কালকেও বলছি। সবসময় কোন সেল নিয়ে কথা বলবো? লাস্ট সেল কোনটা এখানে? হ্যাঁ, 3s2 আর 3p2, এটা হচ্ছে লাস্ট সেল। লাস্ট সেল এখানে দুইটা আছে, এখানে তিনটে আছে। তো আবার পি কে কয় ভাগে ভাগ করা যায়? পি কে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে px, মনে আছে পড়েছি যে px py pz। পি অরবিটালটাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। একটা হচ্ছে 3px, আর একটা হচ্ছে 3py, আর একটা হচ্ছে 3pz। এখানে কয়টা পি এ কয়টা ইলেকট্রন আছে? তিনটা। তো প্রথম হচ্ছে একটা একটা করে যাবে, সবাইকে কয়টা কয়টা করে দিব? মনে করো আমার তিনটা ইলেকট্রন আছে, আমি সবাইকে একটা একটা করে দিব। প্রথমে কয়টা কয়টা করে দিব? একটা। বাট দিব যে এক্স ওয়াই জেড, আর এক্স কে আগে দিব, ওয়াই কে এরপরে, তারপর হচ্ছে জেড কে। কে পাবে? মানে আমার পছন্দ হচ্ছে, সবচেয়ে বেশি পছন্দ এক্স, সেজন্য ওকে আগে দিব। তারপর হচ্ছে ও পেয়ে গেলে যদি বেঁচে যায় তাহলে কাকে দিব? ওয়াই কে। এরপরে যদি বেঁচে যায় তাহলে কাকে দিব? জেড। তাহলে এখানে তিনটার মধ্যে একটা একটা দাও আগে। না, তাহলে এখানে ডবল কয়টা? হ্যাঁ, সেজন্য ডবল দুইটা লিখছি। আর সিঙ্গেল কয়টা? একটা দুইটা তিনটা। তাহলে সিঙ্গেল কয়টা লিখছি? তিনটা। বুঝে নাই? দেখি সালফারের বের করো তো তাহলে। সালফার হচ্ছে 16। এটাকে বলা হয়, একটু দাঁড়াও, যেটা পেয়ারে থাকবে এটাকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন। কি বলা হয়? লোন পেয়ার। আর যেগুলো সিঙ্গেল থাকবে এগুলোকে বলা হয় বন্ড পেয়ার। তাহলে সালফারের ড্যামসিগিউতে আসে, সালফারে লোন পেয়ার আর বন্ড পেয়ার কয়টা হবে বের করো তো। লোন পেয়ার ইলেকট্রন আর বন্ড পেয়ার ইলেকট্রন। এবার পিটাকে ইয়া করবা, ভাগ করবা। ক্লোরিনের ক্লোরিনের বের করো। ক্লোরিন 17। ক্লোরিন লোন পেয়ার আর বন্ড পেয়ার কয়টা? তাহলে দেখো এটার বন্ড কিভাবে বের করছো তোমরা। তাহলে এটা থার্ড সেল, তাহলে 3s2, পি কে আমরা 3 ভাগে ভাগ করবো, px py pz। পাঁচটা একটা একটা করে দিব। এখানে কয়টা আছে পিতে? পিতে টোটাল হচ্ছে 5টা আছে। 5টা হচ্ছে একটা একটা করে দিব, একটা 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 দেওয়ার পরে, তিনটা দেওয়ার পরে আরো দুইটা আমাকে কি আছে? হ্যাঁ, তাহলে আমরা বলছি ফার্স্টে x কে দিতে হবে, তাহলে x 1 ছিল, এটা হয়ে যাবে 2। তারপর আরো একটা বাকি আছে, তাহলে এটা y কে দিব, তাহলে y হয়ে যাবে 2। তাহলে আঁকার সময় কি লিখবো? ক্লোরিনের কয়টা সেল? 3টা সেল। তাহলে একটা দুইটা তিনটা। প্রথম সেলে অলওয়েজ দুইটা, সেকেন্ড সেলে অলওয়েজ কয়টা? 8টা। 8টা। এগুলো জোড়া জোড়ায় কয় পেয়ার? এখানে 4 পেয়ার। সেকেন্ড সেলে সব কয়টা পেয়ার? 4টা পেয়ার, মানে 8টাই রে। আর এখানে কয়টা পেয়ার? এখানে লোন পেয়ার কয়টা?
যদি পেয়ার হিসাবে লিখি তাহলে কত পেয়ার? 3 পেয়ার। আর যদি বলো কয়টা, তখন বলবো 6টা, 6 ইলেকট্রন, তাই না? তাহলে জোড়া কয়টা আছে? 1টা 2টা 3টা, 3টা পেয়ার। তাহলে 3টা পেয়ার লেখো, 1টা 2টা 3টা। আর বন্ড পেয়ার কয়টা আছে? 1টা। এভাবে আঁকতে পারবা এখন সবগুলা? হ্যাঁ। তাহলে পিতে গেলে তোমাকে এটা ভাগ করতেই হবে, পিতে গেলে এটা তোমাকে ভাগ করতেই হবে, ঠিক আছে? তাহলে আমি PCl3 বলছি, তাহলে PCl3 এর বন্ড পেয়ার কয়টা হবে? বন্ড পেয়ার কয়টা? 1টা 2টা 3টা। তাহলে এখানে আঁকো, আমি একটু আঁকতেছি এখানে। তাহলে লোন পেয়ার কয়টা? 1টা, তাহলে আঁকছি। আর বন্ড পেয়ার কয়টা? 3টা। তাহলে এখানে ক্লোরিন কয়টা আসবে? 3টা। কারণ ওর থেকে আসে কয়টা এখানে লাস্ট সেলে? ওর 15টা না, ওর থেকে আর গোনার মতো হইতে সেলে ওর লাগবে কয়টা? 3টা। তাহলে ক্লোরিন, 3টা ক্লোরিন থেকে ও কয়টা পাবে? 3টা পাবে। একটা একটা করে 3টা ক্লোরিন থেকে কয়টা পাবে? 3টা পাবে। তা 3টা আঁকতে হবে, বাট 3টা আঁকার সময় এগুলা এরকম করে আঁকতে হবে। যেমন ক্লোরিন কয়টা? ক্লোরিনের শেল কয়টা? 3টা না? প্রথম শেলে কয়টা? 2টা। এটা আমি ক্রস দিয়ে দেখাচ্ছি বোঝার জন্য। একটা ডট দিয়ে দেখালে আরেকটাকে কি দিয়ে, আরেকটা এলিমেন্টকে কি দিয়ে দেখা যায়? ক্রস। তাহলে এটা বোঝার জন্য, তাহলে ক্রস দিয়ে তাহলে ওর কয়টা? আর থার্ড ছেলে ক্লোরিনের কয়টা জোড়া আছে? কয়টা? ক্লোরিনটা মুছে ফেলছে, তোমরা করছো যে। ক্লোরিনের লোন পেয়ার কয়টা আছে? 3টা। তাহলে 3টা লেখো। আর সিঙ্গেল কয়টা আছে? এই একটা, এটার সাথে ইয়া করবে, বুঝো নাই? জোড়া এগুলো কখনো বন্ড করবে না, যেটা সিঙ্গেল আছে সেটাই ওর সিঙ্গেলের সাথে ওর সিঙ্গেল কি হবে? বলো না, আমিও সিঙ্গেল আছে তুমিও সিঙ্গেল আছো, তাহলে কি হয়ে যায়? আমরা দুজন মিলে কি হয়ে যায়? মিঙ্গেল। আমি তো এগুলো তো মিঙ্গেল আছে, আমি কেন মিঙ্গেল হবো? তখন তো 3 সাম হয়ে যাবে, ঠিক আছে? এখন আমি সিঙ্গেল আছে তুমিও সিঙ্গেল, আমরা মিলে কি হয়ে যায়? তো এখানে একটা ক্লোরিন এনে লিখছি, এখানে কয়টা ক্লোরিন লিখতে হবে এখন? কয়টা ক্লোরিন লাগবে? এই 2টা সিঙ্গেল না, ওরাও কি করতে হবে? মিঙ্গেল হইতে হবে না? ও সাইফে গার্লফ্রেন্ড পেয়ে গেছে, ও হবে। রাফি আর সাজনকেও কি লাগবে? গার্লফ্রেন্ড দিতে হবে। তাহলে ক্লোরিন আর গার্লফ্রেন্ড দিয়ে আরেকটা, তাহলে আঁকার সময় এভাবে এঁকে ফেলবো। তারপর 3টা সেল যেহেতু, তাহলে এটাও ক্রস দিয়ে দেখো। তাহলে এখানে কয়টা? 3টা। আর এখানে যেটা সিঙ্গেল, সিঙ্গেলের সাথে এখানে কি হবে? একটা ও আসে, কি হয়ে গেছে? মিঙ্গেল হয়ে গেছে। সেম ভাবে এদিকেও আঁকতে হবে, পারবে না? নাকি আঁকে দিতে হবে? সাথে বুঝতেছে না? এই তো ক্লোরিন 3টা না? এটা কি ক্লোরিন? কোনটা? এটা তো ফসফরাস। হ্যাঁ, ফসফরাসের সিঙ্গেল কয়টা আছে? 3টা। ওর থেকে লাগবে কয়টা? ওর 15টা আছে। তাহলে ওর 18 হইতে হলে ওর কয়টা লাগবে? 3টা লাগবে। তো এই ক্লোরিন তো একটা এনে দিচ্ছে। হ্যাঁ, তো প্রত্যেকটা ক্লোরিন থেকে ও কয়টা নিবে? 3টা ক্লোরিন থেকে 3টা নিবে। নিবে না, শেয়ার করবে, এটাকে বলতেছে শেয়ার করা। ও একদম নিয়ে ফেলবে না, ক্লোরিনকে একদম দিয়ে দিবে না, ক্লোরিন। হ্যাঁ, এটা লাগাই রাখতে হবে ওইটা। হ্যাঁ, এখানেও একটা আঁকো। এখানে আর রাখতেছি না, আমি লাস্ট সেলেরটা আঁকে দিচ্ছি। হ্যাঁ, এই তো ক্লোরিন, ইয়েস, এটাও ক্লোরিন। PCl3 মানে কি? এখানে ফসফরাস একটা, ক্লোরিন কয়টা? 3টা। বুঝো নাই? এটা আঁকতে পারবে এখন? সোজা তো, কঠিন লাগতেছে নাকি? হ্যাঁ। এখন দেখো ফসফরাসের লাস্ট সেলে ইলেকট্রন কয়টা? আগে ফসফরাসের লাস্ট সেলে ইলেকট্রন কয়টা ছিল? 5টা। এখন কয়টা? 8টা। দেখো 1টা 2টা
তারপর 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ক্লোরিন, 3টা ক্লোরিন থেকে 3টা পাইছে না, এখন কয়টা হয়ে গেছে? 8টা। এটাকেই বলা হয় অক্টেট রুল। অক্টেট মানে 8, অক্টেট মানে কি 8। ক্লোরিনে দেখো প্রত্যেকটা ক্লোরিন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই ক্লোরিনেও দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই ক্লোরিনের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে সবাই অক্টেট রুল কি করতেছে এখানে? ফলো করতেছে। তাহলে PCl3 কি অক্টেট রুল ফলো করে? ইয়েস। তোমাকে যদি বলে PCl3 অক্টেট ফসফরাস ট্রাইক্লোরাইড, এটাকে বলা হয় ফসফরাস কি ট্রাইক্লোরাইড, যেটা 3টা, ট্রাই মানে 3, ফসফরাস ট্রাইক্লোরাইড। তাহলে তোমাকে যদি বলে PCl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড অক্টেট রুল ফলো করে নাকি, তাহলে তোমাকে একে এভাবে আঁকতে হবে। একে তারপর বলবে যে যেহেতু সবার লাস্ট শেলে 8টা করে ইলেকট্রন আছে সেজন্য ওরা কি করে? অক্টেট রুল কি করে? ফলো করে। বাট PCl5 কি করবে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। PCl3 অক্টেট রুল ফলো করে, কি PCl5 কি অক্টেট রুল ফলো করবে? আপনার জায়গা না বলতেছে। আচ্ছা, তাহলে আমরা আগে PCl3 আঁকছো, অথবা তোমাদের গাইডেও দেওয়া আছে, পারবে না? PCl5 আঁকবো এখন। আচ্ছা, PCl5 ক্লোরিন কয়টা দেখো সাজেন, ক্লোরিন কয়টা? কোথায় একটা? 5টা। ক্লোরিন কয়টা? 5টা। আচ্ছা, এখন দেখো এটাকে আবার ভাগ করব। তাহলে এখানে কয়টা ইলেকট্রন ছিল? এখানে 2টা ছিল, এখানে একটা ছিল, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, এখন ফসফরাসকে এক্সাইটেড করতে হবে। তোমাদের গাইডেও দেওয়া থাকবে এরকম একটা স্টার চিহ্ন দেওয়া থাকে। পি এর পাশে একটা কি দেওয়া থাকে? এরকম স্টার চিহ্ন। স্টার চিহ্ন মানে এটা এক্সাইটেড অবস্থা। কি অবস্থা? এক্সাইটেড অবস্থা। এক্সাইটেড অবস্থায় কিন্তু এইভাবে থাকবে না, এখন একটু চেঞ্জ হয়ে যাবে। এক্সাইটেড মানে ওকে হিট দিচ্ছ, মানে ও এক্সাইটেড হয়ে যাচ্ছে, বুঝে নাই? হিট দিলে কি হয়ে যায়? তোমার নিচে মনে করো হিট দিচ্ছে, তখন তুমি কি হয়ে যাবে? এক্সাইটেড হয়ে যাবে না? তো ওদেরকেও হিট দিলে ওরা কি হয়ে যায়? এক্সাইটেড হয়ে যায়। তো এক্সাইটেড হয়ে গেলে ওদের ইলেকট্রন কনফিগারেশন আবার কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ কিভাবে হবে দেখো। আচ্ছা, 3 এর কয়টা অরবিটাল? 3 তে কয়টা অরবিটাল থাকে? sp ছাড়া কোনো অরবিটাল থাকে? কি বলে থাকে না? কোন অরবিটাল থাকে? d থাকে। f কই থাকে? 3 তে f থাকে না। ইয়েস, 3 তে খালি 3টা অরবিটাল, s p r কি d। এখানে d অরবিটালও আছে, বাট এটা খালি আছে। d অরবিটাল এখানে আছে, বাট এটা কি আছে স্যার? খালি আছে। ইয়েস। এখন যখন এক্সাইটেড করবে, এখানে d অরবিটাল খালি না সাজেন? এখানে মনে মনে কি একটা কোন অরবিটাল আছে? d অরবিটালও আছে, বাট এটা খালি আছে। এখন যখন এক্সাইটেড করব, তখন কি করবে? s থেকে একটা ইলেকট্রন এখানে যেটা খালি আছে এটা এখানে চলে যাবে। কি এক্সাইটেড অবস্থায় সবসময় s থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে? d তে। তাহলে s থেকে যদি একটা ইলেকট্রন d তে চলে যায়, তখন কি হবে? s এ 2টা ছিল, এখন কয়টা হয়ে যাবে? একটা। আর এগুলো তো একটা একটা আগে থেকেই ছিল। আর d তে তখন কি হয়ে যাবে? একটা। এখন বন্ড পেয়ার কয়টা? বন্ড পেয়ার ইলেকট্রন কয়টা? 5টা। বাট কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। তাহলে এটা আঁকতে হবে এখন। এখন কিভাবে আঁকবো ফসফরাস? একটা একটা করে 5টা আঁকতে হবে। কয়টা আঁকতে হবে? 5টা। তাহলে 5টা কি সিঙ্গেল আঁকবো নাকি জোড়া জোড়া আঁকবো? সিঙ্গেল। তাহলে 5টা আঁকো। 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা সবগুলা কি বন্ড পেয়ার না? যেহেতু সবগুলো সিঙ্গেল, তাহলে 5টার জন্য ক্লোরিন কয়টা লাগবে? 5টা লাগবে। কয়টা আঁকতে হবে তাহলে? 5টা। পারবা আঁকতে? হ্যাঁ, গুড। তাহলে আমি শুধু লাস্টে লাগতেছি 1টা 2টা 3টা
4টা 5টা। তাহলে এখানে কয়টা থাকে? ক্লোরিনের সবসময় 7টা, 3টা পেয়ার আর একটা কি সিঙ্গেল, তাই না? ক্লোরিনে কয়টা থাকে? 3টা পেয়ার থাকে। হ্যাঁ, লোন পেয়ার 3টা থাকে, 3 পেয়ার। always look at একদম পারফেক্ট। পারবা আঁকতে নাকি ভয় লাগতেছে? না তাহলে এগুলো সবাই ক্লোরিন, 5টা ক্লোরিন। এখন ফসফরাসের কয়টা আছে? 8টা আছে, 10টা আছে। কেমনে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। হওয়ার কথা 8টা, হয়ে গেছে 10টা। তাহলে এটা কি অক্টেট রুল ফলো করতেছে? না, এটাকে বলা হয় অক্টেট এক্সপানশন। এক্সপানশন মানে কি? বড় হওয়া। 8-এর বড় না, 10টা কি 8-এর বড়, সেজন্য এটাকে বলা হয় অক্টেট এক্সপানশন। লেখো। এটাকে কি বলে? অক্টেট এক্সপানশন। তাহলে PCl3 অক্টেট রুল ফলো করে, বাট PCl5 অক্টেট রুল ফলো করে না। PCl5 এর কি হয়? PCl5 এর হয় যে অক্টেট এক্সপানশন। 8-এর বদলে ওর লাস্ট ছেলে কয়টা হয়ে গেছে এখন? 10টা। 8-এর বেশি হয়ে গেলে এটাকে বলা হয় বড় হবে না। PCl4 নামে কিছু নেই। কি বলবে? 8-এর বেশি হয়ে গেলে এটাকে বলা হয় অক্টেট এক্সপানশন। অনেক সময় 8-এর কমও হয়ে যায়, তখন এটাকে বলি আমরা অক্টেট কনস্ট্রাকশন, মানে ছোট হয়ে যাচ্ছে। PCl2 হবে না, ফসফরাসের সাথে ক্লোরিনের দুইটাই কম্পাউন্ড আছে, একটা PCl3 আর একটা হচ্ছে PCl5। PCl কারণ ফসফরাসের দুইটা ব্যালেন্সই, 3 আর 5। তুমি 2 4 বললে তো হবে না। ফসফরাসের ব্যালেন্সে কয়টা? ও দুইটা ব্যালেন্সে শো করে, 3 আর 5। নাইট্রোজেনের মতো, নাইট্রোজেনও 3 আর 5, দুইটা ব্যালেন্সে শো করে। 4টা দেখো না। ফসফরাস তো আরে 4টা দেখো, ব্যালেন্সের 4টা দেখো না। 3 5, সেই জন্য PCl3 হয়েছে, PCl5ও হয়েছে। সাজেন বুঝছো কি? PCl5 কি অক্টেট রুল ফলো করবে? না অক্টেট রুল ফলো করে না, অক্টেট এক্সপানশন। এক্সপানশন হবে। কেন? কেমনে বুঝলা এটার অক্টেট এক্সপানশন হয়েছে? কারণ এটা হ্যাঁ, কয়টা হয়েছে? দুইটা বেশি হয়েছে, সেজন্য এটা হচ্ছে অক্টেট এক্সপানশন। যদি PCl সরি যদি 7টা এটা বুঝলে তাহলে এটা করো তো, এটা পারলে মনে করবো এই জিনিসগুলো বুঝতেছে। BCl3 পারবা? BCl3 না, BF3। বোরন বি কি? বোরন ট্রাইফ্লোরাইড। হ্যাঁ, 3টা BF এর। পারবা এটা? দেখি এটা পারলে নাস্তা করাবো। কি নাস্তা করাবো? বড় তো 5 নাম্বার, ইয়েস। বড়টা কাছে কি আছে? আগে আঁকো, বড় না আঁকো। ইয়েস। 5 না? 5 থেকে 2 গেলে 3। হ্যাঁ, সেল লেভেল 3 টা এর পাশে লেখা আছে লেখো লেখো তাড়াতাড়ি লেখো। ক্লোরিন 1। ক্লোরিন 9, তাহলে 10 থেকে 9 গেলে 1। তাহলে বোরন কি 3টা ছাড়বে নাকি 3টা নিবে? এটা 8 আসলে বুঝবো BF3 কি আয়নিক বন্ড হবে না কোভ্যালেন্ট বন্ড হবে? এটা বলা হবে। না, এটা এটা কোভালেন্ট বন্ড। কেমনে বুঝলা? কারণ এটা তো দুটোটাই নন মেটাল, দুটোটাই নন মেটাল, তাহলে কেউ ছাড়বে না, দুজন কি করবে? শেয়ার করবে। শেয়ার করবে। তাহলে বোরন 3টা শেয়ার করবে কয়টার সাথে? ক্লোরিন 3টার সাথে কি করবে? 3টা ইলেকট্রন শেয়ার করবে। খেলা শেষ, আগে গেল। হ্যাঁ, ইলেকট্রন কনফিগারেশন করো। লোন পেয়ার বন্ড পেয়ার কয়টা বের করো? বোরনের কয়টা?
ক্লোরিনের কয়টা বের করো, বন্ড লোন পেয়ার কয়টা, বন্ড পেয়ার কয়টা, তারপরে নে আঁকবা। স্যার তাহলে আমরা আঁকবো কি BF3, তিনটা বয়ফ্রেন্ড। তাহলে BF3 মানে এটা কি, বি মানে বোরন, তাহলে বোরনের গিয়া হচ্ছে 5। তাহলে একটু করো 1s2 2s2 2p1। তাহলে পি থাকলে পি কে আমরা কি করব সবসময়, কি করব 3 ভাগে ভাগ করব। করো 2px 2py 2pz। তাহলে এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এটা কার কাছে যাবে, x এ যাবে, তাহলে এই দুইটা কি থাকবে 0 0। এখন বোরনটাকে একটু কি করতে হবে, গরম করতে হবে। তাহলে বোরন এটা এরকম এসটা তোমার নিজেরই লিখতে হবে। তাহলে গরম গরম করলে কি হবে, এগুলো কিন্তু লিখবে এরকম করে। তাহলে গরম করলে কি হবে 1s2 2s2 2s থেকে একটা ইলেকট্রন গরম করলে s থেকে একটা ইলেকট্রন কোথায় যাবে, হ্যাঁ y তে আগে যাবে। z ও খালি আছে y ও খালি আছে, বাট y তে আগে যাবে, তারপর কিসে যাবে, z এ। যেহেতু একটাই যাবে, একটার বেশি যাবে না, তাহলে এটা কোথায় যাবে, y তেই যাবে। তাহলে এখানে y থেকে গেলে এখানে 2s কি হয়ে যাবে 1 হয়ে যাবে, এখানে 2px এটা তো আগে থেকে আছে, 2py একটা পেয়ে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, আর 2pz তো খালি। তাহলে এখন বন্ড পেয়ার কয়টা, তিনটা। কোনো লোন পেয়ার আছে না, এটা কিন্তু কাউন্ট করবে না। আমরা সবসময় লাস্ট ছেলে কাউন্ট করি, কোন ছেলে কাউন্ট করবো, তুমি আবার এটা কাউন্ট করে দিবে, বলবে স্যার এখানে দুইটা আছে, এটা কিন্তু 5 ছেলে, লাস্ট ছেলে কাউন্ট করবো, 5 ছেলের এটা কাউন্ট করবো না। তাহলে বন্ড পেয়ার এখন আঁকো, বোরন আঁকো সুন্দর করে, বোরন কে ফেলি হয়। তাহলে কয়টা সেল, দুইটা সেল, তাহলে 5 সেলে দুইটা থাকবে অলওয়েজ, এই তো এই দুইটা। আর সেকেন্ড সেলে কয়টা থাকবে, কয়টা, তিনটা সিঙ্গেল থাকবে, তাহলে তিনটা এখানে আঁকো। এখন আঁকতে হবে ফ্লোরিন, তাহলে ফ্লোরিনেরও আমার গিয়ে আঁকতে হবে। ফ্লোরিন হচ্ছে 9, তাহলে 1s2 2s2 2p5, হ্যাঁ। তাহলে লাস্ট সেল নিয়ে কাজ, লাস্ট সেলে কি হবে, তাহলে এটা পি যেহেতু আছে ভেঙে ফেলবো, px py pz। তাহলে px py p, তাহলে ফার্স্টে একটা একটা করে যাবে, এরপর এটা যেটা একটা পাঁচটা মিশে 2 2 1 5 মিলে গেছে তো, হ্যাঁ। তাহলে না না গরম করলেও কিছু হবে না, এটা এক্সাইটেড করলে, কারণ 2 তে আমরা জানি, হ্যাঁ 2 শেল 2 তে সবসময় s আর p দুইটা অরবিটাল থাকে। 2d অরবিটাল, ওখানে তো 3d অরবিটাল ছিল, বাট এখানে 2d অরবিটাল বলে কোনো অরবিটাল না, এখানে তো খালিই নাই। খালি যদি থাকতো তাহলে এখান থেকে একটা নিতাম, বাট 2d অরবিটাল বলতে কিছুই নাই, এখানে কোনো কিছু খালি আছে, এখানে খালি নাই। তো এক্সাইটেড করলেও এখানে s থেকে কোথায় যাবে এটা ইলেকট্রনটা, তাহলে এখানে এক্সাইটেড করতে হবে না। তাহলে এখানে আঁকো তিনটা পেয়ার আর একটা কি, হ্যাঁ তাহলে ফ্লোরিন আঁকো, তিনটা লোন পেয়ার, একটা বন্ড পেয়ার। ওর কয়টা, ওরও দুইটা, তাহলে তিনটা। আর যেটা সিঙ্গেল এটা কার সাথে, হ্যাঁ ওর সাথে মিঙ্গেল হয়ে যাবে। তো এরকম করে কয়টা আঁকতে হবে, যেহেতু ফ্লোরিন তিনটা আছে, তিন এই ফ্লোরিন কয়টা, হ্যাঁ তো দুইটা কেন বলছিস, আচ্ছা এগুলো গিয়া দিয়ে আঁকবা, আমার মতো আবার ট্যামাটেলি করে হাতে হাঁকে দিও না। হ্যাঁ হ্যাঁ, তারপর এখানে আঁকতে হবে, তোমাদের কিন্তু সব সেল আঁকতে হবে, আমি এমনি কি, আমি সব সেল দিয়ে রাখছি। হ্যাঁ আচ্ছা। এখন এটা বোরন না, এগুলো হচ্ছে কি ফ্লোরিন। এখন বোরনে কয়টা আছে লাস্ট সেলে, 6টা। এখন বোরনের লাস্ট সেলে কয়টা আছে, এই তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা। তাহলে এটা 8টা হয়েছে, অক্টেট রুল ফলো করছে, এটা 8টা থেকে কি হয়ে গেছে, কম হয়ে গেছে। আর 8টা থেকে কম হলে এটাকে বলা হয়, অক্টেট কনস্ট্রাকশন। হ্যাঁ অক্টেট কনস্ট্রাকশন। লেখো কনস্ট্রাকশন নাকি কি বলে এটাকে, কন্ট্রাকশন মনে হয়,
কন্ট্রাকশন বলবো, Contraction. অক্টেট কন্ট্রাকশন। তাহলে এটা অক্টেট রুল, BF3 অক্টেট রুল ফলো করছে? তোমাকে কোশ্চেন করবে যে BF3 অক্টেট রুল ফলো করে নাকি, করে না। তো তুমি বলবে যে করে না। যদি বলে কেন করে না, বলবে যে এখানে যেহেতু 8 এর কম, এখানে অক্টেট কি হয়েছে, কন্ট্রাকশন হয়েছে, মানে 8 এর থেকে কম হয়েছে, মানে এখানে অক্টেট কি হয়েছে, অক্টেট। এগুলো হচ্ছে এক্সেপশন, অক্টেট রুলের এক্সেপশন। এগুলো কি অক্টেট এক্সপানশনও অক্টেট রুলের এক্সপানশন, অক্টেট কন্ট্রাকশনও কি অক্টেট রুলের এক্সেপশন। ওরা অক্টেট রুল BF3 ও ফলো করে না, PCL5 আমরা দেখছি PCL5 ও অক্টেট রুল ফলো করে না, বাট PCL3 করে। PCL3 follow. বুঝে গেছে? পারবা? NaCl ও কিন্তু অক্টেট রুল ফলো করে। NaCl ও কি করে, Octet rule. অক্টেট। এরকম কয়েকটা এক্সেপশন ছাড়া বাকি সবাই কি অক্টেট রুল ফলো করে। পারবা? পারবা? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, করে দিয়েছি না। বুঝছো? আচ্ছা দেখবো। এখন আরেকটা করি, এটা করি শেষ। H2O, এটা তো তোমরা পারবা। এটা covalent bond. হ্যাঁ, Covalent compound. এটা কোভ্যালেন্ট কম্পাউন্ড। ওদের মধ্যে কারণ হাইড্রোজেনও নন মেটাল, অক্সিজেনও নন মেটাল, তাহলে এখানে শেয়ার হবে, কি হবে, শেয়ারিং হবে। ঠিক আছে, Hydrogen valency 1, oxygen valency 2. 2। ঠিক আছে, তাহলে অক্সিজেন হচ্ছে 8, ওর থেকে লাগবে কয়টা, অক্সিজেন 8 না, হ্যাঁ। ওর ক্লোজার কি আছে, ওর নিয়ন। নিয়ন। দুইটা লাগবে, ওর দুইটা। আর হাইড্রোজেন কত, 1। 1. হাইড্রোজেন কত, 1. হাইড্রোজেনের কাছাকাছি কে, আরে কাছে নিয়া। হিলিয়াম। তো 2 থেকে 1 দাও, 1। তাহলে ওর হইতে হবে কার মতো, হিলিয়ামের মতো। তাহলে ওর কয়টা লাগবে, একটা। হাইড্রোজেনের লাগবে একটা, অক্সিজেনের কয়টা লাগবে, দুইটা। 2টা। তাহলে ওরা কি করবে, শেয়ার করবে। ঠিক আছে, তাহলে শেয়ার করো। অক্সিজেন লেখো 1s2 2s2 2p4। যেহেতু p তে গেছে, সাথে সাথে কি করতে হবে, এটাকে ভাঙতে হবে, px py pz। তাহলে এটা কত হবে, তো এখন ডাইরেক্ট বলো তো। 2px দুইটা হবে। হুম, আর হলো একটা একটা। এই তো এখন তো ডাইরেক্ট পারতেছ। তাহলে এখানে লোন পেয়ার কয়টা, 2টা। আর বন্ড পেয়ার হচ্ছে সিঙ্গেল পেয়ার না, বন্ড পেয়ার। বন্ড পেয়ার বুঝি নে? না, লোন মানে জোড়া, এটা অনেকে কনফিউশন হয়ে যায়। লোন পেয়ার মানে জোড়া, বন্ড পেয়ার মানে সিঙ্গেল। হ্যাঁ, কেমিস্ট্রি ভাষা থেকে সবকিছু উল্টা। তাহলে অক্সিজেন কয়টা সেল, 2টা সেল আঁকো। প্রথম সেলে 2টা, সেকেন্ড সেলে বন্ড পেয়ার কয়টা, ধরো লোন পেয়ার কয়টা, 2টা। আর সিঙ্গেল কয়টা, তিনটা দুইটা। সিঙ্গেল। হ্যাঁ, তাহলে অক্সিজেনের লাগবে কয়টা, অক্সিজেন 8 লাগবে কয়টা, 2টা। তাহলে 2টা কার থেকে পাবে, হাইড্রোজেন থেকে। তাহলে হাইড্রোজেন কি, হাইড্রোজেন তো শুধু 1s1, 1s1 না। তাহলে আঁকো, একটাই সেল একটাই ইলেকট্রন। একটা অক্টেট দাঁড়াও, এক্সপানশন হবে। তাহলে এখানে একটা ছিল আর হাইড্রোজেন থেকে একটা পাইছে, তারপর এখানে একটা ছিল, হাইড্রোজেন থেকে কি নেবে, একটা পাইছে। এখন অক্সিজেনে কয়টা বলো তো, হ্যাঁ লাস্ট ছেলে, এটা মুছে দিই। অক্সিজেনে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আর হাইড্রোজেনে, হ্যাঁ অক্সিজেন অক্টেট রুল ফলো করে। হাইড্রোজেন, ফলো করেন। হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন দুইটা। চারটা। হাইড্রোজেন কয়টা, এই তো এগুলো হাইড্রোজেন। হাইড্রোজেন চারটা। কেমনে 4টা, 1টা 2টা এনে 4টা কেমনে, এটা তো এই হাইড্রোজেন। না না, প্রত্যেকটা আলাদা আলাদা হিসাব করতে হবে। এই হাইড্রোজেনে কয়টা, হাইড্রোজেন দুইটা। 2টা। এই হাইড্রোজেনে দুইটা। 2টা। তাহলে তো ওরা 8টা হয় নাই, তাহলে ও কোন অক্টেট রুল ফলো করছে না। 2টা হলে তখন বলে যে ডুয়েট রুল। ওরা ফলো করছে। তোমাদের 2টা রুল আছে, এক দেখো কইতে, একটা হচ্ছে অক্টেট রুল, আরটা হচ্ছে ডুয়েট। ডুয়েট মানে 2টা হলে তখন ডুয়েট রুল ফলো করবে, আর অক্টেট হলে 8টা হলে তখন কি বলে। অক্টেট তার মানে এখানে অক্সিজেন অক্টেট রুল ফলো করছে,
বাট হাইড্রোজেন করছে কোন রুল? ডুয়েট রুল। বুঝতেছো আমার কথা? হ্যাঁ সাজেন হ্যাঁ বলো, অক্সিজেন কয়টা, অক্সিজেনের লাস্ট ছিল কয়টা হয়েছে? 8টা। তার মানে অক্সিজেন এখানে কোন রুল ফলো করছে? অক্টেট। অক্টেট বাট হাইড্রোজেনের লাস্ট ছিল কয়টা? 2টা। তাহলে ও কোন রুল ফলো করছে? ডুয়েট। ডুয়েট গান গায় না দুইজন? ডুয়েট সং। ডুয়েট মানে 2, অক্টেট মানে 8। ঠিক আছে, তার মানে তোমাকে যদি বলে এখানে হাইড্রোজেন H2O তে অক্টেট কে অক্টেট রুল ফলো করছে, কে ডুয়েট রুল ফলো করছে, তাহলে তুমি বলবা অক্সিজেন যেহেতু অক্সিজেনের লাস্ট ছিল 8টা সেই জন্য সে অক্টেট রুল ফলো করছে, আর হাইড্রোজেনের অক্টেট রুল ফলো করছে লাস্ট ছিল 2টা সেই জন্য ও কি করছে? ডুয়েট রুল ফলো করছে। ডুয়েট রুল ফলো করছে পারবা? হ্যাঁ HCl ও ডুয়েট রুল, এটা বাসা করে আমাকে দেখাবা। HCl মুছে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চলো বহুত কিছু বুঝাই ফেলছি।